হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি একটা নতুন গন্তব্যে। অবশ্যই তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করব কোথায় যাচ্ছি। আর জায়গাটা আমার ভীষণই প্রিয়, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যারা গেছো আগে তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমারও খুব ফেভারিট জায়গা। অবশ্যই নর্থ সিকিমের দিকেই আমি যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো আমার ব্লগে। তো তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখতে থাকো। সকাল সকাল আমাদের ট্রেন, ভোরবেলা উঠেছি, রেডি হয়েছি, লাগেজ প্যাক করেছি আর উবের বুক করে নিয়েছি। আর গাড়ি আসা মাত্রই আমরা উঠে গেলাম গাড়িতে। আর ওঠার পরই চলে এসেছি স্টেশনে। তো আজকে আমাদের কলকাতা স্টেশন থেকে কিন্তু গাড়িটা রয়েছে। তো যাই হোক, কলকাতা স্টেশনে আমরা পৌঁছে গেছি। এরপর প্ল্যাটফর্মের ভিতরে যাব। আর আজকে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমাদের যে ট্রেনটি রয়েছে সেটি ধরে নেব। আর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা সিকিম যেতে হলে কিভাবে যাবে আর কোন ট্রেনে যাবে, কোন সময় যাবে, অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, তোমরা চিন্তা করো না। তো যাই হোক, আমাদের যথাস্থানে আমরা পৌঁছানো মাত্রই ট্রেন কিন্তু টাইম মতো পৌঁছে গেছে। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 11ই এপ্রিল, সকাল 9টা বাজতে যাচ্ছে। আমরা এখন কলকাতা স্টেশনে। আমাদের আজকে গন্তব্য সেটা পরে বলবো। আমরা এখন কলকাতা স্টেশন থেকে 9টা 5-এর হলদিবাড়ি এক্সপ্রেস ধরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তাহলে দেখা হচ্ছে রাস্তা যাওয়ার পথে এবং গন্তব্যে গিয়ে। আজকে স্যাটারডে, এপ্রিল মাস 12 তারিখ। তো আমরা চলে যাচ্ছি হলদিবাড়ি এক্সপ্রেস ধরে শিলিগুড়ি। আর এই ট্রেনটা আগের দিনের স্ট্যাটাস বলছে যে ঠিক টাইমেই ঢুকেছে, একদম কারেক্ট টাইমে। তো এর আগে আমরা অন্য ট্রেনে গেছি, তো 12 ঘন্টা, কোনোটা 8 ঘন্টা করে লেট করেছে। তো এটা কটায় ঢোকায় দেখি আজকে। আর আজকে তো আমরা উঠতে পারবো না পাহাড়ে, যদিও বা। তো কালকে থেকে উঠবো। এরপর দেখি আমাদের পরবর্তী গন্তব্য কী আসছে। যেটা ভেবেছিলাম হলদিবাড়ি এক্সপ্রেসকে নিয়ে, সেরকম কিন্তু নয়। আর খুব কিন্তু লেট করেনি, একদম কারেক্ট টাইমে কিন্তু আমাদের পৌঁছে দিয়েছিল। ওয়েদারটা ভালো থাকার কারণে খুব একটা কষ্ট হয়নি আমাদের। আর জানলায় দৃশ্য দেখতে দেখতে, গল্প করতে করতে কখন যে আমাদের যথাস্থানে আমরা পৌঁছে গেলাম সেটা কিন্তু আমরা বুঝতেও পারিনি। যাই হোক, অনেকটা দীর্ঘ অপেক্ষার পর আমরা স্টেশনে পৌঁছালাম। আজকে কিন্তু আমরা সেবকে থাকবো। অনেকটা রাত হয়ে গেছে, তাই আজকে আর পাহাড়ে উঠছি না, কালকে আমরা পাহাড়ে উঠবো। এখন সন্ধ্যে 7টা 20। ট্রেনটা ঢোকার কথা ছিল 6টা 45-এ। মোটামুটি আধ ঘন্টার মতো লেট। আমরা এই এনজিবি স্টেশনে নামলাম 7টা 20 নাগাদ। ট্রেনটা যথেষ্ট ভালো। আমরা চেয়ার ক্লাস পেয়েছিলাম। তো ট্রেনের মধ্যে কোনো নোংরা ছিল না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। তো আপনারা এই হলদিবাড়ি ট্রেনটা আপনারাও আসতে পারেন। এটাতে স্লিপার ক্লাসও আছে আর আদার্স এসি সব কিছুই আছে। আমরা যেহেতু এই রাশ টাইমে আসতে পারিনি, সেই জন্য আমরা চেয়েছিলাম যে মানে এই রাশ টাইমে আমার সিট পাইনি বলেই আজকে আমরা চেয়ার ক্লাসে এসেছি। কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। একটু দুপুরবেলা একটু গরম করছিল, বাট এখন যথেষ্ট এখানকার ওয়েদারটা যথেষ্ট ভালো, ঠান্ডা ঠান্ডা আছে। শিলিগুড়ির কথা বলছি। তো এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্যের দিকে এগোবো। আজকে আমরা হংকং মার্কেটে থাকবো। হংকং মার্কেটের নিয়ারেস্ট একটা হোটেল নিয়েছি আমরা, সেখানে আমরা থাকবো। তো যাওয়া যাক। আমরা এনজিপিতে নেমে গেছি। এখন আমরা ওখান থেকে বাইরে থেকে একটা শেয়ার কার্ড ধরে নিয়েছি। একটু দরদাম করে নেবেন, 500-600 টাকা বলবে, আমরা 400 টাকা ঠিক হয়। তো এরপর আমরা শেয়ার কার্ড ধরে নেবো আর আমাদের হোটেলে চলে যাব। আজকে আমাদেরকে রাত্রিবেলা এখানেই স্টে করতে হবে মার্কেটের পাশে। আর হংকং মার্কেটে যাব, সেটার ভিডিও ছাড়বো আপনাদের কাছে। তো এরপর সেই জন্য আমরা এখন গাড়িতে উঠছি। এরপর গাড়িতে উঠে রুমটা দেখাচ্ছি, যে আপনারা যদি রাতে পৌঁছন, রাতে তো পাহাড়ে গাড়ি ওঠে না, কোথায় স্টে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করে দেবো স্ক্রিনে অবশ্যই। তো চলুন যাওয়া যাক এবারে।
দেখতেই পাচ্ছেন আপনারা যে শিলিগুড়ির রাস্তায় কতটা জ্যাম, অনেকটা টাইম লেগে গেল। জানি না আজকে আমরা হংকং মার্কেট যেতে পারবো কি না, ইচ্ছে ছিল আগেরবার থেকেই যাব, কিছু কেনাকাটি করার আছে। অবশেষে আমরা পৌঁছলাম আজকে আমরা যেই হোটেলে থাকবো সেখানে। এখন বাজে রাত 8:30, আমরা চলে এসেছি হোটেল মহাবীর ইনে। আগেরবারে আমরা এই হোটেলটাই ছিলাম শিলিগুড়িতে, তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। এখনও আমরা রুমে ঢুকিনি, কেননা আমরা ঠিক করলাম যে আমরা রুমে এসেই ঢুকবো। তার কারণ হচ্ছে ঠিক করলাম যে অনেকটা রাত হয়ে গেছে, হংকং মার্কেটটা ঘুরে আসি। অবশ্য বন্ধের টাইম হয়ে গেছে, তো সেই কারণেই আমরা একটু তড়িঘড়ি বেরিয়ে পড়লাম হংকং মার্কেটটা ঘুরে দেখার জন্য। আগের বার থেকে ভেবেছিলাম যে যাব, তো গিয়েও ছিলাম, কিন্তু সেভাবে কেনাকাটি করা হয়ে ওঠেনি, যেহেতু ড্রাইভার এসে গেছিলো, তো তাই জন্য আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। তো ড্রাইভার তাড়া দেওয়ার কারণে আগেরবারে ঘুরতে পারিনি। এবারেও কিন্তু একটা তাড়া দেওয়ার ব্যাপার ছিল যে রাত হয়ে যাচ্ছে, কালকে ভোরবেলা আমাদেরকে বেরোতে হবে। যখনই আমি হংকং মার্কেট আসি না কেন, একটা না একটা কোনো কাজ পড়েই যাবে, আর তাড়াহুড়ো করে আমাকে হংকং মার্কেটটা ঘুরে আবার কিন্তু হোটেলে ব্যাক করতে হয়। তো যাই হোক, তোমাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদের কোন কোন জিনিস পছন্দ হচ্ছে বা কীরকম লাগলো মার্কেটটা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও আমাকে। হংকং মার্কেটে একটা দোকানে ঢুকেছিলাম, সেখানে এত কিউট কিউট জিনিস রয়েছে, মনে হচ্ছে সবই কিনে নিই। কিন্তু আমার মাকে বায়না করা সত্ত্বেও মা কিন্তু আমাকে বাচ্চাদের মতো ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে হোটেলে নিয়ে এলো, আর বোঝালো যে কাল সকালবেলা আবার তোকে নিয়ে আসবো, এটা বুঝিয়ে নিয়ে এলো। কিন্তু কাল সকালে কিন্তু আমাকে মা নিয়ে যায়নি। যাই হোক, আমাকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে চলে এলো। আমার কিন্তু ওখানকার সমস্ত জিনিসই প্রায় ভাল লাগছিলো। তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও কিন্তু বলো যে হংকং মার্কেটে এই দোকানটা তোমাদের কেমন লাগলো। সব কিন্তু কিউট কিউট জিনিস, আর এরকম কিউট কিউট জিনিস দেখলে আমার কিন্তু ভীষণ কিনতে ইচ্ছে করে। আর হংকং মার্কেটে কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেরকম তোমরা জ্যাকেট পেয়ে যেতে পারো, তারপর তোমরা রাতে পরার নাইট স্যুট থেকে শুরু করে শু, বিভিন্ন রকমের ড্রেস পেয়ে যেতে পারো, আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে। তো এখন বাজে 8:30, আমরা চলে এসেছি রুমে। তো আমাদের রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কোন রুমটায় আমরা নিয়েছি আজকে। একটা ব্যাপার আছে যে আগের বারে কিন্তু আমরা এই রুমটাতেই ছিলাম, তো এই রুমটা বেশ বড়, 5-6 জন ধরে যাবে ইজিলি। তো আমরা বেশি জন নেই, আমরা 4 জন রয়েছি। তো এরপর আপনাদেরকে রুমটা দেখাচ্ছি যে কীরকম, সেটা আপনাদেরকে শো করছি। এই হচ্ছে আমাদের শিলিগুড়িতে আজকে নাইট স্টে করবো এই রুমটাতে। তো এখানে বললাম আপনাদেরকে ইজিলি এখানে 6 জন ধরে যাবে যদি আপনারা 6 জন থাকেন। তো এখানে একটা বেড রয়েছে 3 জনের থাকার মতো, এদিকে একটা রয়েছে 3 জনের থাকার মতো। এটা একটু ছোট, আর এখানে টিভি দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, 2টো চেয়ার দেওয়া রয়েছে। আর আপনারা যদি খাবার চান তো ওনাদেরকে দিয়েও আপনারা বলে দিতে পারেন, ওনারা খাবার আনিয়ে দেবে। এরপর একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই, যে ওয়াশরুমটা তো এর আগের বারে আমরা এসেছিলাম, ভালোই ছিল। এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। এখানে আমাদের ওয়েস্টার্ন স্টাইলের প্যান রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, তারপরে এখানে কল রয়েছে, এখানে মিরর রয়েছে, একটা সিঙ্ক রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই, বালতি টালতি দেওয়া রয়েছে, পুরোটাই নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে রুমটা, আমি ভালো করে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে টেলিফোন একটা দেওয়া রয়েছে, যদি ওনাদেরকে ডাকতে হয় তো আপনারা কিন্তু কল করে ডেকে নিতে পারেন এই ফোনের মাধ্যমে, বা গাড়ি এসে গেলে এই ফোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ওনারা খবর দিয়ে দেবেন। এর আগে আমরা এসেছিলাম, তো ব্যাপারটা ভালো করেই জানি। রুমটা পুরোটাই নিট অ্যান্ড ক্লিন, এখানে পাখাও দেওয়া রয়েছে, এসি তো রয়েছেই, আর রুমের চার্জ খুব বেশিও নয়। এই হোটেলটার নাম মহাবীর ইন। এই হচ্ছে মিরর, এখানে আপনারা সকালবেলা একটু সাজুগুজু করে নিতে পারবেন যখন বেরোবেন। এখানে দেখছি আমি, এরপর দেখুন এখানে 4খানা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, বড় বড় ব্ল্যাঙ্কেট, কোনো রকম সমস্যা হবে না, ইজিলি ধরে যাবে। কোনো যতজনকে নিয়ে আসুন, 6 জন মতো ধরে যাবে ইজিলি এখানে। তো একটু চেঞ্জ করে নিই, তারপর আমাদের ডিনারটা করে রেস্ট নিতে হবে, কালকে সকালে আবার ট্যুরে বেরোতে হবে। তো সেখানে গিয়ে কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকুন, ভোরবেলার অপেক্ষা। গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রে আমরা হংকং মার্কেটের কাছে একটা গেস্ট হাউস, যার নাম মহাবীর ইন, সেখানে স্টে করেছিলাম।
তো আজকে সকালবেলায় আমাদের গাড়ি এসছে 6টার সময়, এখন প্রায় 7টা বাজে। তো আমাদের আজকে যাওয়ার কথা গ্যাংটক। তো এই গাড়িটা আমাদের ডাইরেক্ট গ্যাংটক নিয়ে যাবে। আমাদের কে নিতে চলে এসেছে আজকে এটা বোলেরো গাড়ি। তো আমাদেরকে এই গ্যাংটকে ছেড়ে দেবেন। তো গ্যাংটক থেকে আবার আমাদেরকে অন্য ড্রাইভার নিতে আসবে। তো গ্যাংটকটা আজকে সাইট সিন আছে কয়টা লোকাল, সেই সাইট সিনগুলো করবো। তাই জন্য এখন কটা বাজে দেখছি, দাঁড়ান, টাইম মনে হচ্ছে 7টা বাজে। তো 7টা বাজে আমরা চলে যাচ্ছি গ্যাংটক। তো বাকিটা যেতে যেতে কথা হোক। গাড়িতে লাগেজ প্যাক করা হয়ে গেছে, ভিতরে ঢোকানো হয়ে গেছে, এরপর জাস্ট আমাদের ওঠার পালা। যাই, উঠে বসি। গাড়িতে উঠে বসা মাত্রই গাড়ি কিন্তু এগিয়ে চললো আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য গ্যাংটক। আর রাস্তায় যেতে যেতে কি সুন্দর একটা ফরেস্ট পেলাম। প্রথমে মিলিটারি ক্যাম্প, তারপর চা বাগান আর সুন্দর আঁকাবাঁকা রাস্তা। আর পাশেই রয়েছে তিস্তা নদী। তিস্তা নদীকে আমি সবসময় উপভোগ করি যখনই নর্থ বেঙ্গল আসি। আপনারা যখন আসবেন তখন কিন্তু সাথে সেবক কালীবাড়ি এবং তার সাথে বেঙ্গল সাফারিটা কিন্তু অবশ্যই করবে। যাই হোক, পাশেই রয়েছে তিস্তা নদী। তিস্তা নদীর পাশ থেকেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। আর সকালে ব্রেকফাস্ট করা হয়নি বলে ড্রাইভারকে অনেকক্ষণ ধরে বলছি একটা দোকানে নিয়ে যেতে। হ্যালো গাইস, আমরা এখন 1-1.5 ঘন্টা আসার পর এবার একটা ব্রেকফাস্টের দোকান মিলেছে। কেন আমরা অনেকটা সকালে বেরিয়েছি, প্রায় 6:30 7টা নাগাদ। তো তখন কোনো দোকান খোলা ছিল না। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে ব্রেকফাস্ট করে নেব। দেখি মোমো আর কি পাওয়া যায়, তো সেটা খাবো। এবার যাওয়া যাক, দেখি রেস্টুরেন্টটা কেমন আর কি খাবার পাওয়া যায় সেটা দেখা যাক। চলো। আর ওয়েদারটা বেশ ভালো আছে আজকে। পাহাড়ে সবসময় ওয়েদার ভালোই থাকে। হোটেলের ভিতরে এসে আমরা বেশ কিছু খাবার অর্ডার করে দিলাম, কেননা পেট ভরে কিন্তু ব্রেকফাস্ট করে নিতে হবে। কখন গ্যাংটক পৌঁছবো, কখন আমরা লাঞ্চ খাবো তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। সেই জন্য আমরা বেশ কিছু খাবার অর্ডার করে দিলাম। মোমো ছিল, চাউমিন ছিল, আরও অনেক ডিশ অর্ডার করেছিলাম, চাও ছিল তার সাথে। আমরা এখানে একটা প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নিলাম। মোটামুটি ছিল ব্রেকফাস্টটা, খুব একটা ভালো ছিল না, বাট এর আগে রেস্টুরেন্টগুলো এর থেকে অনেকটা বেটার। তো এরপরে আমরা গাড়িতে উঠবো, গ্যাংটকের উদ্দেশ্যে যাব। আর কোথাও দাঁড়াবো না, যদি রাস্তায় কোনো ভালো ভিউ পাই তো সেখানে দাঁড়াবো। তো চলুন এবার যাওয়া যাক। যারা শিলিগুড়ি এসেছেন বা নর্থ বেঙ্গলের দিকে গেছেন বা সিকিমের রাস্তায় গেছেন, তারা নিশ্চয়ই এই ব্রিজটা সকলেই একবার না একবার গেছেন বা চিনে থাকবেন। এই ব্রিজটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণ ডান দিকে আমার তিস্তা নদীটা ছিল, এখন কিন্তু এসে গেছে বাঁ দিকে। তো সুন্দর ব্রিজ আর রাস্তাটা পেরিয়ে তারপর কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমরা ট্রাভেল করলাম। 1 থেকে 1.5 ঘন্টা ট্রাভেল করার পর আবার কিন্তু একটা দোকানে দাঁড়ালাম, ব্রেক নিলাম একটু চা জল খাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে একটা চায়ের দোকান পেলাম আর ড্রাইভার ওখানে দাঁড়ালো। তবে ড্রাইভার কিন্তু যেখান থেকে আমাদের চা খাইয়েছিল, চাটা কিন্তু দুর্দান্ত ছিল। আর দোকানটার নাম ছিল মাটকা চায় পয়েন্ট। যখনই আপনারা যাবেন তখন কিন্তু আপনারা এই দোকানে চা ট্রাই করবেন। যাই হোক, কথা বলতে বলতে অবশেষে কিন্তু পাহাড়ে উঠে গেছি আর আমাদের গন্তব্যের কাছাকাছি এসে গেছি। ড্রাইভার আমাদেরকে অন্য একটা জায়গায় নামিয়ে দিচ্ছিল, বলল আপনাদের এখান থেকে লোকাল কারে যেতে হবে। কথা বলে নেওয়ার পর উনি কিন্তু আমাদেরকে হোটেলে নামিয়ে দেন। আর হোটেলে যাওয়ার পর আমরা আবার ফ্রেশ হয়ে আবার নতুন গন্তব্যে। আমরা এখন গ্যাংটকের একটা হোটেলে চলে এসেছি, এটার নাম হচ্ছে কিংস ডোকলাম হোটেল। তো হোটেলের ভিতরে যাচ্ছি, এরপর আমাদের একটা ট্যুর রয়েছে। এরপর আমরা আরও কিছু স্পট ভিজিটে বেরোবো। হয়ে গেছে ব্যাগগুলো নিয়ে আয়। 4টে। কটা নিয়েছিস? 3টে চলে গেছে, একটাই আছে। আজকে আমরা গ্যাংটকের যে হোটেলে নাইট স্টে করব সেই হোটেলটার নাম হলো কিংস ডোকলাম হোটেল। তো হোটেলের রুমগুলো কিন্তু খুব সুন্দর। আমাদের যে রুমগুলো ছিল সেগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছিল, কেননা অন্য লোককে দিয়েছিলেন ওনারা। যাই হোক, এই নিচে আমাদেরকে একটা রুম দিয়েছে আর আমাদেরকে ওপরে একটা রুম দিয়েছে। ওপরে যে রুমটা দিয়েছে সেটা আবার আপনাদেরকে
অবশ্যই দেখাবো একটা বড় কিং সাইজ রুম, আর এত সুন্দর কোনো বলার কথা। নিচের রুমটাও মিডিয়াম বেশ ভালো ছিল, একটুখানি রেস্ট নিলাম, তারপরে আবার লাগেজ নিয়ে ওপরের রুমে গেলাম। পাশাপাশি একটু রুমটা দিলে আমাদের একটু বেশি সুবিধা হতো। আমরা গ্যাংটকে যে হোটেলে চলে এসেছি এখন, সেই হোটেলটা আপনাদেরকে দেখালাম। তো আমরা দুটো রুম নিয়েছি, আর এখন এখন ওপরে যাচ্ছি, ওপরে আরেকটা রুম রয়েছে, তো সেই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি ওপরে গিয়ে। আর রুমটার ভিউটা কিন্তু এখান থেকে খুব দুর্দান্ত। আমরা নিচে যে রুমটা নিয়েছি তার ভিউটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়াশরুম। আর এখানে ওয়েস্টার্ন একটা প্যান রয়েছে, পুরোটাই নিট অ্যান্ড ক্লিন, ওনারা পরিষ্কার করে দিলেন। এখানে একটা মিরর রয়েছে, গিজার রয়েছে, সিঙ্ক রয়েছে। আর রুমের ভিউটা এখান থেকে দুর্দান্ত, দুজন অনায়াসে শুয়ে যাবে, রুমটা খুবই ভালো। এখানে ডাবল বেড রয়েছে, দুজন অনায়াসে শুয়ে যেতে পারবে। আর এখানে এরকম তাক মতো করা রয়েছে, জিনিস রাখতে পারবেন। আর এখানে কাবার্ড রয়েছে, এরকম ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে এখানকার উইন্ডো, খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর এই যে এখানে মিরর বড় একটা, আর এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে দুজন বসার মতো। আর এখানে একটা টি টেবিল আছে। আর জানলা থেকে এই হচ্ছে ভিউ। এরপর আমাদেরকে চারতলায় যে রুমটা দিয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি। চারতলায় মায়ের ওঠা পসিবল নয়, তাই জন্য আমাকে আর মাকে নিচে থাকতে হবে, বাদ বাকিরা আমরা ওপরে থাকবো। আমাদের সব থেকে যেটা সমস্যাদায়ক হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেওয়া হয়েছিল, সেটা বেশ সুন্দর অবশ্যই, কিন্তু আবার আমাদেরকে চারতলায় আরেকটা রুম দেওয়া হয়েছিল। যদিও বা চারতলার রুমটা কিং সাইজ, সবাই চাইলেই থাকতে পারতাম, কেননা আমরা লাগেজ নিয়ে কিন্তু ওপরে উঠিনি, এত ভারী ভারী লাগেজ ওপরে তোলা অসম্ভব, তাই জন্য আমাদের মধ্যে একজনকে কিন্তু নিচে থাকতে হয়েছিল। আর ওপরে আমরা একটা রুম নিয়েছি, 402 নাম্বার রুমটা। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কতটা বড়। এখানে দুজন শুয়ে যেতে পারবে অনায়াসে, আর ওই দিকে রয়েছে, ওখানে একজন শুয়ে যেতে পারবে। আর এরপর আপনাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি, লাইটটা যদিও বা একটু ডিস্টার্ব করছে, কিন্তু আমরা বলেছি ওনাদেরকে আসতে। গিজার রয়েছে, আর সামনে একটা মিরর রয়েছে, আর নিচেই একটা সিঙ্ক রয়েছে, আর ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, আর শাওয়ার তো রয়েছেই। তবে এই বাথরুমটা একটু ওই আগের বাথরুমের থেকে বড়, আর রুমের স্পেসটাও যথেষ্ট মতো বড়। আর এখানে অনেক তাক মতো করা রয়েছে, যা কিছু আপনারা রাখতে পারেন। আর সেম নিচের মতো এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ছোট্ট একটা ওয়ার্ড্রপ। আর এখানে সব থেকে ভালো হলো যে এটা 4th ফ্লোর, তো সেই জন্য এখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে দূরে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর একটা ভিউ। আর এই যে রেডি হওয়ার জন্য সামনে একটা মিরর রয়েছে। কেমন লাগলো এই হোটেলটা অবশ্যই জানাবেন। কন্ট্যাক্ট নাম্বারটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমার যে ট্যুর প্ল্যানার তার নাম্বারটা আমি শেয়ার করে দেবো। আর ড্রাইভারের নাম্বার যদি আপনারা চান সেটা আমি শেয়ার করে দিতে পারি। আর এখানে তো দুজন মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, একটা টি টেবিল রয়েছে। এই হচ্ছে রুমের ভিউ।
এখানে একটা ছাদ মতো রয়েছে আর ওপরে সিঁড়ি রয়েছে, জানি না এটা বোধহয় আরো টপে যাওয়ার জন্য। তবে ছাদ থাকলেও ছাদটা শেড দেওয়া। আমাদের যদিও বা সন্ধেবেলা ছাদে ওটা দরকার পড়বে না, তাও একটু বিকেলবেলা করে ঘুরে গেলেও হয়। তো জানি না আমরা বিকেলবেলা পৌঁছে উঠতে পারবো কিনা। আমাদের তো আজকে সাইট সিন করতে যাওয়ার কথা আছে, তো 2টোর সময় গাড়ি আসবে বলে দিয়েছে। তো তার সময় মতো আমাদেরকে রেডি থাকতে বলেছে ড্রাইভার। আর আমাদেরকে লাঞ্চটা রেডি করতে বলা হয়েছে আমাদের জন্য। তো ওনারা লাঞ্চটা রেডি করলেই আমরা কিন্তু খেয়ে দিয়ে আবার আমরা সাইট সিনে বেরিয়ে পড়ব। এবং সাইট সিন করার পর কিন্তু সন্ধেবেলা ড্রাইভারকে আমাদের বলা আছে যে আমাদের কিন্তু এমজি মার্গের ওখানে নিয়ে যেতে। তো সেখানে কিন্তু আমরা ম্যাল রোডে একটু ঘুরবো, কিছু কেনাকাটি করব। আর আপনারা যখন কেনাকাটি করবেন, আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, এমজি মার্গে যখনই যাবেন, এর আগেও আমি গেছিলাম, যে ভুলটা করেছে আপনারা কিন্তু সেই ভুলটা করবেন না। নিচ থেকে একটা রাস্তা চলে গেছে যেটা লালবাজারের দিকে। লালবাজারে কিন্তু আপনারা যথেষ্ট রিজনেবল প্রাইসে এবং সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। আমি কিন্তু ওখান থেকে অনেক কেনাকাটি করেছিলাম। টুপি কিনেছিলাম, একটা বড় জ্যাকেট কিনেছিলাম, ওটা ব্র্যান্ডেড ছিল। আর তার সাথে ভিতরে কিন্তু একটা সোয়েটার মতো কিনেছিলাম, যেটা চেনওয়ালা নয়, হুডি ছিল, খুব সুন্দর ছিল। অবশ্যই আপনারা কিন্তু লালবাজারে গেলে কেনাকাটিটা করবেন, আর বেশ ভালোও লাগবে। তো যাই হোক, জিজ্ঞেস করে নেওয়া যাক এবার আমাদের লাঞ্চটা রেডি হয়েছে আপনাদেরকে কিনা। বাইরেটা দেখাচ্ছি। এখানে বাইরে যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে, আর যেখানে আমরা লাঞ্চ করব সেখানেও যাচ্ছি। এখানে বাইরে বসবার মতো একটা জায়গা রয়েছে, এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানকার ডাইনিং হলটা দেখাচ্ছে আপনাদের। মা এখানে অলরেডি খেতে বসে পড়েছে, মেনুটা পরে বলছি। এখানে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানেও রয়েছে, বুঝতে পারবেন। দেখবো এবারে আজকে মেনুটা কি আছে আমাদের। এরপর আমরা খাবারটা বেড়ে নেবো, এখানে নিজেরাই নিয়ে নিতে হবে, সেলফ সার্ভিস। তো দেখি নিয়ে নাও যা আছে। ডিমের কারি রয়েছে আর একটা আলুর একটা কি তরকারি রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 1:15। আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে কিং ডোকলাম রিট্রিট, যেটা গ্যাংটকে অবস্থিত। হোটেলটা খুব বড়, 4তলা বিশিষ্ট হোটেল, এবং রুমগুলো সত্যি খুব ভালো, ওয়েল ফার্নিশড। কিন্তু আমি একটা সাজেস্ট করব, যদি আপনারা সিঁড়ি বেয়ে উঠতে পারেন তাহলে বলবো 4তলার হোটেলটা নিন, কারণ ওখান থেকে রুমের ভিউগুলো অসাধারণ। আর যদি না হয় তাহলে নিচে তো আপনাদের গ্রাউন্ড ফ্লোরের রুম আছে। আর এই একটা সমস্যা, সেটা হচ্ছে এই হোটেলে কিন্তু লিফট নেই, এটা একটা সমস্যা। তো আমরা চলে এসেছি খাবারের টেবিলে। এখন আমরা ভাত খাবো নর্মাল। এখন ভাতের সাথে আসছে ডাল আর আলু ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো থাকেই, আর ডিমের তরকারি, আর সম্ভবত আলুর কোনো একটা তরকারি আছে, আর পাঁপড়। ঘরোয়া রান্নাও দেখে মনে হচ্ছে, খেয়ে বুঝতে পারবো, আশা করছি ভালোই হবে মোটামুটি। খাওয়া দাওয়া সেরে নিলাম, দুপুরের লাঞ্চ করে নেওয়ার পর আমরা রওনা হয়ে গেলাম আজকে সাইট ভিজিটে। তো অনেক সাইট সিন দেখানোর আছে আজকে আমাদেরকে গ্যাংটকের। আগের বারে যখন আমরা এসেছিলাম এই সাইট সিনগুলো অবশ্য আমরা করিনি, তখন আমরা ইস্ট সিকিম ঘুরেছিলাম আর ওয়েস্ট সিকিম ঘুরেছিলাম, আর সাউথেরও কিছু পার্ট ঘুরেছিলাম। তো এইবারে চলে এসেছি আমরা নর্থ সিকিমে। তো আমাদেরকে গ্যাংটকে কয়েকটা সাইট সিন করার জন্য আমাদের ট্যুর প্ল্যানার বলে। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্টে, জেনে নেবো আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্ট কোথায়।
বাঘছাংড়ি ওয়াটারফলস দেখতে সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে উঠে গেলাম, কেননা ওটা একটু টপে রয়েছে। আমরা এখন বাঘছাগড়ি ওয়াটারফলস দেখতে যাচ্ছি। এখানকার টিকিট চার্জ 100 টাকা করে। কেন এতটা চার্জ আছে সেটা জানি না। দেখি যে এখানে আর কি কি ভিউ পয়েন্ট রয়েছে, শুধু ওয়াটারফলসই আছে না আরো কিছু রয়েছে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়াজটা ভেসে আসছে, সেটা হচ্ছে বাঘছাংড়ি ওয়াটারফলসেরই আওয়াজ। তো বাঘছাংড়ি ওয়াটারফলসটা আমার বেশ সুন্দর লেগেছে, ভিউটাও সুন্দর, আর শুধুমাত্র একদিকেই পড়ছে না এবং বিভিন্ন দিকে থেকে জল পড়ছে। আর এখানে কিন্তু বিভিন্ন আদিবাসীদের মূর্তি রয়েছে। আমরা চলে এসেছি বাঘছাংড়ি ওয়াটারফলসের সামনে। আর ফলসের সামনে আমি কয়েকটা ফটো তুলেছিলাম, আর পিছন দিকটা কিন্তু অনেকটা রামধনুর কালার হয়ে যাচ্ছে। বেশ সুন্দর সুন্দর কয়েকটা ফটো এসেছে, আর জায়গাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর ফটোশ্যুট করার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আর বেশ ভালো লাগলো। ভেবেছিলাম যে বাঘছাংড়ি ওয়াটারফলসটা খুব একটা ভালো হবে না, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আপনারা যখন কিন্তু গ্যাংটকে সাইট সিন করবেন, অবশ্যই কিন্তু বাঘছাংড়ি ওয়াটারফলসে অবশ্যই আসবেন। আমরা বাঘছাংড়ি ওয়াটারফলস দেখে বেরিয়ে গেলাম। ভিতরে আসতে আমাদের বেশ অনেকটাই টাইম লেগেছিল, তো ড্রাইভার গাড়ি নিয়ে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো এই ব্রিজটা ক্রস করে গেছে, তো আমাদেরকে সেখানে এগিয়ে যেতে হবে। তো এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসা মাত্রই কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে সেকেন্ড ভিজিট পয়েন্ট। তো দেখে নিচ্ছি আমাদের সেকেন্ড ভিজিট পয়েন্টটা, আর তোমরাও জানিও কেমন লাগছে আজকে ভিজিট পয়েন্ট। ওয়েলকাম টু বাকথাং ফলস। আমরা এখন বাকথাং ফলসের সামনে আছি। এটা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট। যদিও এই ফলসটা কিছু কারণে শুকিয়ে গেছে, আপনি ওপরে দেখতে পাচ্ছেন, হয়তো এই ফলসটা কিছু বোঝা খুব একটা যাচ্ছে না, বাট এটা আর একটা স্পট, তাই এটা দেখালাম। আমরা এখন দেখছি গোমজাম মনাস্ট্রি। এটা আমাদের থার্ড ভিউ পয়েন্ট। এই হচ্ছে গোমজাম মনাস্ট্রি। আর আমরা সিকিম বলুন বা দার্জিলিং, এখানে মেইন অ্যাট্রাকশনটা হচ্ছে ফুল। বিভিন্ন রকম ফুল এখানে আমরা দেখতে পাই। There is a various collection of flowers. যেন প্রকৃতি ঢেলে রং দিয়ে সাজিয়েছে। এখানে আমরা একটা মধুমাখিও দেখতে পাচ্ছি। এই যে বৌথলামা, অজস্র ফুলের সমাহার। ওরা ফোনে মোবাইলে গেম খেলছে। অসম্ভব নিট অ্যান্ড ক্লিন এই মনাস্ট্রিটা। ওরা সত্যিই খুব সুন্দরভাবে মেনটেন করে। তো
মানে এই সুন্দর সাজানো গোছানো জিনিসটার মধ্যে একটা সত্যি আলাদা সৌন্দর্য আছে। আর এদের এই ফ্ল্যাগ যে আমরা দেখতে পাই, এই ফ্ল্যাগে একটা ব্যাপার আছে। এই ফ্ল্যাগে ওরা ওদের বৌদ্ধ মন্ত্র লিখে রাখে এবং ওরা যেটা বলে যে যত ফ্ল্যাগটা ফ্লোট করবে হাওয়াতে তত এই মন্ত্রগুলো ছড়াবে, আর সেটা একটা গুড ভাইবস। এই হচ্ছে মর্নিং স্ট্রিট দ্বার। আমরা এবার মনেস্ট্রির ভিতরে প্রবেশ করছি, ভিতরে ঢুকবো আর আপনাদেরকেও একটু ভিতরে প্রবেশ করে দেখিয়ে নেব যে মনেস্ট্রিটা ঠিক কতটা সুন্দর লাগছে। তো চারপাশটা বেশ সুন্দর করে সাজানো গোছানো আর খুব নিট অ্যান্ড ক্লিন। বলে না ভক্তিতে ভগবান, ঠিক সেই রকম। এতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন, এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে ভগবানের বাস তো অবশ্যই এখানে। তো বৌদ্ধ মনেস্ট্রিটা বেশ আমাদের ভালো লাগলো, আর তার সাথে খুব সুন্দর একটা প্রকৃতিও এনজয় করলাম। তো আপনাদের কিন্তু কেমন লাগছে স্পটগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আমাদের 4 নম্বর জায়গাটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কারভাবে। তো দেখা যাক, অনেকটা বেলা হয়ে গেছে, সবাই নেমে আসছে, আমরা এখন উঠবো। যদি হয় তো দেখা যাক কতটা দেখা যায়। তাশি ভিউ পয়েন্টটা আমাদের দেখা হয়ে গেল, আর খুব সুন্দর একটা ভিউ পেলাম সেখান থেকে। তবে বললেন যে একটু আগেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে, তবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়াটা কিন্তু এতটাও সহজ নয়। কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে গেলে কিন্তু ভাগ্য করতে হয়, তো সেই ভাগ্যটা আমার নেই। যাই হোক, কাঞ্চনজঙ্ঘার দেখা আমি পেলাম না। এরপর নিচে নেমে গেলাম পরবর্তী পয়েন্টে যাব। আমরা এখন চলে এসেছি লাঠা ফলসে। দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা। সন্ধে নেমে গেছে আর খুব একটা সময় লাগবে না অন্ধকার নামতে। দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা। লাথা ফলসটা আমি দেখে নিলাম, ভিতরে তবে প্রবেশ করলাম না। দেখতেই পাচ্ছেন বাইরে থেকে ক্লিয়ারলি আরও অনেক কটা স্পট বাকি, তো সেই জন্য চলে এলাম। এরপর এখন এসে গেছি আমি আমার পরবর্তী স্পটে। তবে এখানে কিন্তু প্রচুর ফুলের বাগান, আর এই রকম রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি পরপর ফুলের গার্ডেনগুলো দেখতে দেখতে। লাটা ফলস দেখে নেওয়ার পর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে স্পটে। সেই স্পটটা কিন্তু আমরা খুব একটা বেশি ঘুরে দেখতে পারিনি, তার কারণ হলো সেখানে কিন্তু সন্ধে নেমে গিয়েছিল, আর তার সাথে আরও একটা প্রবলেম ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। পাহাড় মানে যখন তখন বৃষ্টি, আর আমরা যেই ট্রিপটা করছি সন্ধে নামার পর থেকে এতটাই বৃষ্টি নেমেছে যে স্পটটা ঘুরে দেখার জো নেই। তো সেই জন্য আমরাও কিন্তু তাড়াতাড়ি করে নেমে উঠে বসলাম গাড়িতে পরবর্তী স্পটে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখে নেবো আমাদের পরবর্তী স্পট কোথায়, ড্রাইভারের থেকে জেনে নিচ্ছি। আমরা এখন গণেশ টকে আছি, এরপরে গণেশ টকের ওপরে উঠছি। ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে আর প্রচুর গাড়ির জ্যাম এখানে। এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। এত অন্ধকার হয়ে গেছিল, মেঘে আচ্ছন্ন হয়ে গেছিল, বৃষ্টিটা হতো একটু ক্লিয়ার হলো, অনেকটা আলো পাওয়া যাচ্ছে। আমরা ভেবেছিলাম সন্ধ্যে নেমেই গেছে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু না, মেঘটা ক্লিয়ার হলো, বৃষ্টিটা হয়ে গেল, তো এখন অনেকটাই আলো এসেছে। এরপর এই রাস্তা ধরে আমরা গণেশ টকের ওপরে উঠে যাচ্ছি, আর এতটাই অন্ধকার নেমে গেছিল একটু আগে, তবে মেঘটা ক্লিয়ার হওয়ার পর আলো আসার পরেও কিন্তু একটা সমস্যা হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে হাড় কাঁপানি ঠান্ডা। সবাই দেখতেই পাচ্ছেন যে শাল, সোয়েটার, মাফলার মুড়ি দিয়েছে, আমরা কিন্তু সোয়েটার পরার সুযোগ পাইনি, তো সেই জন্য ভীষণ কাঁপছি। যাই হোক, জুতোটা কিন্তু বাইরে খুলে আমরা এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করছি।
গণেশ টকের ওপর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম। আর আমাদের কিন্তু আজকে লাস্ট গন্তব্য অর্থাৎ লাস্ট ভিজিট পয়েন্ট হচ্ছে এই গণেশ টক। আর নিচে রয়েছে একটা মানে একটা হরর ফিল আসবে এরকম একটা কিন্তু রুম রয়েছে, সেটাতে চাইলে আপনারা যেতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।